মার্কেটে আসতে যাচ্ছে OnePlus Nord 3 এর সাকসেসর OnePlus Nord 4। ফোনটাতে সব জোস স্পেসিফিকেশনের সাথে মার্কেট কাঁপানোর মতো দামে নিয়ে আসতে যাচ্ছে OnePlus। ফোনটাতে পাবেন ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট, সাথে পেয়ে যাবেন 1.5K রেজলিউশনের ওএলইডি প্যানেল, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের। 100 ওয়াটের ফাস্ট চার্জারের পাশাপাশি এই ফোনটার কিন্তু ক্যামেরা কোয়ালিটিও ভালো দেওয়া হবে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে, পাশাপাশি জানতে পারবেন কবে কি আসবে এই ফোনটা, গ্লোবাল মার্কেটে এই ফোনটা কবে লঞ্চ হবে এবং দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস কত হবে। সো আর দেরি করবো না, শুরু করব আজকের মূল ভিডিও। শুরুটা করব আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে। ব্যাক সাইডে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এই ফোনটাতে, এবং এই ফোনটার দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল হবে। সামনে থাকছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটার ব্যাক সাইডে কিন্তু একটা কার্ভি ডিজাইন দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা হাতে নিলেও ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। ব্যাক সাইডে গ্লাসের প্রোটেকশন পাবেন, তবে এই ফোনটাতে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, যেটা মিড বাজেট সেগমেন্টের প্রায় সব ফোনেই দেখা যায়। এবং এই ফোনটা কিন্তু IP65 সাপোর্টেড, যাতে করে আপনি ধুলোবালি অথবা পানিতে তেমন একটা সমস্যা হবে না। তো ওভারঅল কিন্তু ফোনটার লুক ডিজাইন ভালো। ফোনটাতে USB Type-C পোর্ট নেই, তবে পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, আর থাকছে ডুয়েল হাইপার ন্যানো সিম কার্ড স্লট। এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.74 ইঞ্চি মাপের, যেটা একটা ওএলইডি প্যানেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এটা 1.5K রেজুলেশনের। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2150 নিটস। তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না এই ফোনটা যদি আপনি সানলাইটে ইউজ করেন অথবা হেভি লাইটের মধ্যে ইউজ করেন। তো ওভারঅল যদি বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হতে যাচ্ছে, যেহেতু 120 হার্টজের সাথে 1.5K রেজুলেশন, পাশাপাশি আবার ওএলইডি প্যানেল। এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপই দেওয়া হয়েছে, এবং এখানে আপনি ছবি তোলার সময় OIS এর সাপোর্ট পাবেন, এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও রেকর্ডিং করার সময়ও OIS এর সাপোর্ট থাকছে। তো ওভারঅল যদি বলি, তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটিতে এক্সট্রা কোনো লেন্স দেওয়া হয়নি, তবে এই বাজেট সেগমেন্টে, অর্থাৎ এই ফোনটা 35 থেকে 40 হাজার অথবা 45 হাজার যে বাজেট সেগমেন্টটায় আসবে, এখানে কিন্তু আমরা আরেকটু ভালো ক্যামেরা কোয়ালিটি ডিজার্ভ করি। ফোনটাতে একটা টেলিফোটো ক্যামেরা দিলে, অথবা যদি এখানে ব্যবহার করা হতো 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর, তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, এখানে মূলত কস্ট কাটিংয়ের জন্যই এক্সট্রা কোনো সেন্সরও দেয়নি, অথবা আবার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপথ সেন্সর দিয়ে সান্ত্বনাও দেয়নি। আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো। এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা প্রথম এই কোনো ফোনে ইউজ করেছে, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট, এবং এটা একটা নতুন চিপসেট। পারফরমেন্স আশা করা হচ্ছে ভালো হবে, এবং এখানে LPDDR5X র্যাম ব্যবহার করা হয়েছে, এবং UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে, এবং এই চিপসেটটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 2.6 GHz। তো বুঝতেই পারছেন, এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এইসব ধরনের গেমগুলো খুবই স্মুথ প্লে করতে পারবেন। কোনো ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না, এবং সব ধরনের বড় বড় এডিটিং সফটওয়্যার এবং বড় বড় অ্যাপসগুলো এখানে ইজিলি রান করাতে পারবেন, তেমন একটা সমস্যা আপনাকে পড়তে হবে না। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড 14 পাবেন ColorOS 14, 5500 mAh এর ব্যাটারির পাশাপাশি 100 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এখানে, যেটা দিয়ে দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে। এবং এই ফোনটা দিয়ে অনেক সময় গেম খেললে কিছু একটা হিটিং ইস্যু পাবেন, যেটা সব ফোনেই আপনি পেয়ে থাকেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিং নিয়ে। এই ফোনটার 12256GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে দেশের মার্কেটে 35 থেকে 42 হাজার টাকার আশেপাশে, এবং এই ফোনটার 16512GBর প্রাইস হতে পারে 40 থেকে 45 অথবা 50 হাজার টাকার আশেপাশে। আরেকটা কথা বলে রাখি, এই ফোনটা কিন্তু OnePlus AC3B, যেটা চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে, সেইটার রিব্র্যান্ডেড একটা ভার্সন। তো ওভারঅল যদি বলি, আগামী 1 মাসের মধ্যে এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দেশের মার্কেটেও কয়েকদিনের মধ্যে চলে আসবে। ওভারঅল কিন্তু ফোনটা ভালো হতে যাচ্ছে। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।